দর্শক দেখছেন হাতে জুতো, মহিলাদের হাতে জুতো, পুলিশকে কার্যত জুতো দেখাচ্ছেন। কেন? কারণ হচ্ছে ওখানে রাস্তাঘাট খুবই খারাপ, তো সেজন্য ওনারা খুব বিক্ষোভ দেখাচ্ছিলেন। এটা হচ্ছে হাওড়ার জগদীশপুর দেবীর পাড়া, জল জমে গেছে, রাস্তা খুব খারাপ। তো এলাকার মানুষের বক্তব্য যে অনেক দিন ধরে বলছি প্রশাসনে যারা আছেন তাদেরকে, কিন্তু কোনো সুরাহা হচ্ছে না, তো সেই জন্য পথ অবরোধ ওনারা করেছিলেন। তো সেই অবরোধ তুলতে এসে মহিলাদের গায়ে নাকি হাত দেওয়া হয়েছে। পুলিশ ওখানে, দেখুন না, পুলিশের লোকেরা এসেছিলেন, তো এই অবরোধটা তুলতে গিয়ে যারা ওখানে অবরোধ করেছিলেন, লক্ষ্মীর ভান্ডার বলে সব কথা বলা হয় না, লক্ষ্মীরা রাস্তা অবরোধ করেছিলেন। এলাকার যে অবস্থা, খারাপ অবস্থা, সেই জন্য তো তাদেরকে সেখান থেকে যখন তোলা হচ্ছিল, এমন বল প্রয়োগ করা হয়েছে যে মহিলা বলে কোনো রেওয়াজ দেওয়া হয়নি, মহিলাদের গায়ে হাত দেওয়া হয়েছে। এইসব তো মহিলারাও ক্ষিপ্ত হয়ে যান, যেহেতু ওনাদের উপর আক্রমণ করা হয়েছে, হেনস্থা করা হয়েছে, ফোর্স ইউজ করা হয়েছে। তো ওনারাও কি করেছেন, পায়ের জুতো খুলে ওনারাও এবার ওনাদের মতো করে দেখিয়েছেন কার কত নম্বর জুতো, কি কোম্পানির জুতো দেখিয়েছেন। এই যে এটা একটা ছোট্ট ভিডিও এসছে, মানে কোম্পানির জুতো দেখানো, যেটা সব ভিডিওতে আসেনি। তো উনি দেখিয়েছেন, ওনার মনে হচ্ছে মানে বাটা কোম্পানি বা সিলেদার্স বা কিছু একটা হবে, কত নম্বর জুতো উনি দেখিয়েছেন। তো এইরকম চলেছে। আবার শুনছি জুতো পেটাও নাকি হয়েছে, কাকে পেটানো হয়েছে বলতে পারবো না। তো এইসব হয়েছে জগদীশপুর এলাকাতে। তো পুলিশ ফোর্স ইউজ করেছে এবং মহিলাদের উপরে যে আঘাত করা, তার একটা প্রতিবাদ ওখানে হয়েছে। তো যখন দেখলেন আপনারা, আচ্ছা জুতোর সব আবার ফিতে লাগানো হচ্ছে, মানে জুতো নিয়ে ভালোই মোটামুটি হয়েছে ওখানে, যা বুঝতে পারছি আর কি। তো ওখানে এই যে যুবক যখন মানে ক্যামেরা দেখে বলতে শুরু করেন যে মেয়েদের গায়ে হাত দেওয়া হয়েছে, তখন আবার পুলিশের ওই কর্মী, সঙ্গে সিভিক ভলেন্টিয়ার, এদিকে বলা হয় সিভিক ভলেন্টিয়ারকে কোনো আইন শৃঙ্খলা কাজ মানে মানে মেনটেনের কাজে লাগানো হয় না, এখানে নিয়ে যাওয়া হয়েছে। তো তারা আবার ওনার উপরে, ওই যুবকের উপরে চড়াও হন। তখন আবার যারা ওখানে ছিলেন তারাও আসেন, ফলে একটা তুমুল একটা ধস্তাধস্তি একটা বিষয় হয়েছে। তো এই হচ্ছে একটা পরিস্থিতি দর্শক, হাওড়ার জগদীশপুর এলাকাতে হয়েছে। রাস্তা খারাপকে ঘিরে রাস্তা অবরোধ এবং তার জেরে এইসব। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। কি বলবেন দর্শক? মহিলারা সব ভুল করে ফেলেছেন রাস্তা অবরোধ করে, রাস্তা তো চলার অযোগ্য হয়ে যাচ্ছে, বলে হচ্ছে না, একটা প্রতিবাদ তো করতে হবে। তো যে সরকারটা চলছে, যার মুখ্যমন্ত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তো একটা সময় কথায় কথায় অবরোধ করতেন, তারই শেখানো পথ, তারই সব লক্ষ্মীরা যখন বলে হচ্ছে না তখন অবরোধ করছেন। কিন্তু সেটাকে এমনই মানে ফোর্স ইউজ করতে হবে যে যেটাতে মহিলারা ক্ষিপ্ত হবেন বা তারা আঘাতপ্রাপ্ত হবেন, তাদেরকে পায়ের জুতো খুলে হাতে ধরতে হবে, এমনি এমনি হয়ে গেল। আর পুলিশের কি অবস্থা, আমি তো গতকালকে একটা ভিডিও দেখিয়েছি, সেটা ছিল উত্তরবঙ্গের শীতলকুচি। সেখানে তো পুলিশকে ওই জল কাদাতে জমিতে চোবানো হয়েছে। তো পুলিশেরই বা কি হাল, পুলিশকে মার খেতে হচ্ছে, পুলিশের উপরে মানুষ চড়াও হয়ে যাচ্ছেন, পুলিশকে কার কত নম্বর জুতো দেখতে হচ্ছে, কি কোম্পানির জুতো দেখতে হচ্ছে, সামনে থেকে দেখানোর সুযোগটা করে দিচ্ছেন মহিলারা।
তো বিষয়টা হচ্ছে এটা কি হচ্ছে পুলিশের, সব শেষ, রাস্তাঘাট বেহাল, প্রশাসনিক সিস্টেম বেহাল, এমনকি পুলিশই যে মর্যাদা, পোশাকের যে মর্যাদা, সেটাও নষ্ট হয়ে গেছে। কেউ কাউকে ভয় করেন না, অ্যাকচুয়ালি ভয় করেন না থেকেও বলবো, মানুষ যখন দেখেন না যে আর কিছু করার নেই, দেওয়ালে পিঠ থেকে গেছে, তখন মানুষও বেপরোয়া হয়ে যান। হয়তো দেখবেন আবার এনাদেরকে বেছে বেছে ভারী সব কেস দেওয়া হবে, কর্তব্যরত পুলিশ অফিসারের গায়ে হাত দেওয়া, তার সঙ্গে একটা দুটো ভাঙা গাড়ি, পোড়ানো গাড়ি, সরকারি সম্পত্তি ক্ষতি দেখাতে হবে, তো বিএনএস দিয়ে ভারী কেস দেওয়ার ক্ষেত্রে সেসব হবে, বেছে বেছে দেখবেন সব কেস দেওয়া হবে। আসলে যেটা বলছিলেন যে মানুষও কি করবেন, দেওয়ালে পিঠ থেকে গেলে তারাও অনেক সময় আইনকে হাতে তুলে নিচ্ছেন, ক্ষোভ বিক্ষোভের যে মাত্রা সেটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না। ওনাদের দোষ দিলে হবে না, ঘরের লক্ষ্মী ওনারা মারপিট করার লোক না, ওনারা কাউকে জুতো দেখাবেন এটা না, বিশেষ করে পুলিশকে সামনে রেখে এরকম কাণ্ড ঘটবে, এটা ওনাদের দোষ দিলে হবে না, পরিস্থিতির দোষ, পরিস্থিতি। শুনবেন আজকে আরো একটা ঘটনা ঘটেছে, এইসব কথা শুনলে মানুষের মানে মেজাজ ঠিক থাকে দর্শক। আর একটা ঘটনা, সেটা হচ্ছে উত্তরবঙ্গের রাজগঞ্জ রাজগঞ্জ ব্লক, সেখানে ওই রকম রাস্তার বেহাল দশা, তো সেই জন্য ওখানেও মহিলারা রাস্তা অবরোধ করেছিলেন। তো সেখানে বিডিও হাজির হয়েছিলেন, বিডিও। তো সেই বিডিও গিয়ে ওখানে কি মানে বলেছেন, আমি দর্শক আপনাদেরকে একটু মানে শোনাবো। বিডিও প্রশান্ত বর্মন, আমার নামটা খুব শোনা শোনা লাগছে, প্রশান্ত বর্মন, খুব শোনা শোনা লাগছে। এই হচ্ছেন বিডিওর বক্তব্য শুনবেন, যখন রাস্তাঘাট অবরোধ করা হয়েছে, কেন মেরামতি সারাই করা হচ্ছে না, তার উত্তর উনি কি দিয়েছেন বা কি ধরনের চমকানো, দেখবেন দর্শক। সবার তুলনা আছে, পাঁচ থেকে সবার দরকার আছে। লক্ষ্মীর ভান্ডার লাগে না, আমার কাছে পেঁয়াজ দিয়ে দিবেন, কেটে দেবো, ওই টাকা দিয়ে 100 জন লক্ষ্মীর ভান্ডার ছেলে রাস্তা হয়ে যাবে। ঠিক আছে, সবার তুলনা আছে, পাঁচ থেকে সবার দরকার আছে। লক্ষ্মীর ভান্ডার লাগে না, আমার কাছে পেঁয়াজ দিয়ে দিবেন, কেটে দেবো, ওই টাকা দিয়ে 100 জন লক্ষ্মীর ভান্ডার ছেলে রাস্তা হয়ে যাবে। ঠিক আছে, লক্ষ্মীর ভান্ডারের টাকা 100 জনের কেটে দিলে ওই টাকাতে রাস্তা হয়ে যাবে। লক্ষ্মীর ভান্ডার, মহিলারা বলছে লক্ষ্মীর ভান্ডার কি, আমার রাস্তাঘাট ঠিক করতে হবে না? উনি বলছেন লক্ষ্মীর ভান্ডার নামটা প্রেয়ার দিয়ে দেবেন, কেটে দেবো, 100 জন হয়ে গেলে রাস্তা সারাই হয়ে যাবে। মানে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি মানে সব দুর্ভোগ সহ্য করতে হবে, সব দুর্ভোগ সহ্য করতে হবে, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি তো। ওরে, তার মানে রাস্তার টাকা কেটে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছিলেন, এদিকে দিদি ফুটানি করছেন আমি মহিলাদের আর্থিকভাবে সচ্ছল করার জন্য, এম্পাওয়ারমেন্ট মানে এটা আর কি, মানে বৃদ্ধি করার জন্য আমি টাকা দিচ্ছি। তার মানে রাস্তার টাকা কেটে দিচ্ছিলেন, রাস্তার টাকা কেটে দেন, তার মানে এদিকে নাও ওদিকে দুর্ভোগ সহ্য করো। এই হচ্ছে দর্শক না প্রশাসনের লোকজনদের অবস্থা। উনি হয়েছেন বিডিও বা ওনাকে এইরকম বলা হয়েছে। তো যদি এই ধরনের উত্তর আসে সরকারি যারা আছেন আধিকারিক, বিডিও, পুলিশের ওসি, আইসি অফিসার, তো সেখানে ক্ষোভ বিক্ষোভ কি করে নিয়ন্ত্রণে থাকবে দর্শক, আমাকে বোঝান তো, কি করে থাকবে? দেখছেন তো এই জল যন্ত্রণা, গোটা রাজ্য জুড়ে জল কাদা, যাচ্ছে তাই, হাঁটা যাচ্ছে না। ভেলাতে করে, আপনারা দেখেছেন গতকালকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, ভেলাতে করে রোগীকে নিয়ে যাওয়া হচ্ছে, কলা গাছের সেই ভেলা, সেই মনে করুন সব গল্প শুনতেন আপনারা আগে, সিনেমা টিনেমায় হয়তো দেখেছেন। ভেলাতে করে, ডুলিতে করে, কাপড়ের ডুলি দুদিকে বাঁশ দিয়ে বেঁধে, কোথাও খাটিয়া করে, কি অবস্থা গোটা রাজ্য জুড়ে, যাচ্ছে তাই। এইরকম ভগ্নদশা আমি এর আগে এতটা দেখিনি। আরো হবে, সরকারটাকে আরেকবার আনুন না, আরেকবার আনুন সরকারটাকে, 26-এ দেখবেন কি হালটা হয় আপনাদের, কি হালটা হয়। এখানে দাঁড়াবেন, গড়িয়ে গড়িয়ে ওইদিকে চলে যাবেন, এত রাস্তার হাল হবে, জল কাদা কি যে হবে না। এটা আমি তো বলবো, এটা যেন কোথাও একটা জানান দিচ্ছে রাজ্যটা, পশ্চিমবঙ্গ, যে দেখো আমার হালটা কি করেছে। পশ্চিমবঙ্গের মানুষ সতর্ক হন, একে উল্টান, না হলে সর্বনাশ। যদি পশ্চিমবঙ্গটাকে একটা মানুষ হিসেবে ধরেন,
যদি পশ্চিমবঙ্গের আত্মকথা হিসেবে যদি আপনি শুনতে পান, বুঝতে পারেন, তাহলে এটাই বুঝুন, শুনুন, যেন এই বাংলা বুঝিয়ে দিচ্ছে বারবার যে আমার হালটা কি করছে এই সরকারটা, একে উল্টাও। যদি এরপরেও একে না উল্টান না, কি যে হবে, এক তো মা বোন, তাদের কি হাল হবে, তাদের মান সম্মান ইজ্জতের কি হাল হবে, রাজ্যটার কি হাল হবে, আর কি শুনতে হবে, আর ভবিষ্যৎ ছেলে মেয়েদের কি দাঁড়াবে, সেটা ভবিষ্যতেই বুঝতে পারবেন। সিদ্ধান্ত আপনার, আপনি কেমন থাকবেন, আপনার পরের জেনারেশন কেমন থাকবে। দর্শক বলবেন, যা দৃশ্য সব এসছে সামনে, যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।